আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বরাবর মতোই পদার্থবিজ্ঞান সংক্রান্ত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জ্যা নির্ণয়। এটি কিন্তু পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের শেষ ক্লাস। তাহলে প্রথমে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি, সেই সংজ্ঞাটা অবশ্য আমরা এই চ্যাপ্টারের শুরুতেই পড়ছি, মনে আছে কিনা জানি না। যে এই কাজের সাথে তাপের যে সম্পর্ক ডাব্লিউ সমান জে এইচ, তাহলে জে সমান ডাব্লিউ বাই এইচ। এখানে দেখো এইচের মান যদি আমি একক ধরি তাহলে অবশ্যই জে এবং ডাব্লিউর মান সমান। তাহলে একক তা উৎপন্ন করতে যে কাজ করে সেটি হবে যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা হলো কাজের সাথে তাপের সম্পর্ক থেকে যে এর সংজ্ঞা দেওয়া যায়। যেহেতু এই চ্যাপ্টারের শুরুতে আমরা যে এর সংজ্ঞা দিয়েছি, সেজন্য এখানে নতুনভাবে আর সংজ্ঞাটা দেওয়ার দরকার হয়নি। তাহলে জে সমান ডাব্লিউ বাই এইচ, তাহলে ডাব্লিউ সমান বিআইটি, আর এইচ হলো ক্যালোরি এককে, আর বিআইটি হবে জুল এককে। কেন? বি যদি ভোল্ট এককে হয়, আই যদি এম্পিয়ার এককে হয়, টি যদি সেকেন্ড একক হয়, তাহলে অবশ্যই ডাব্লিউ জুল এককে হবে। সেই জন্য এখানে জুল দিলাম, আর এটা কি এইচটা হবে কি ক্যালোরি এককে। তাহলে এটা জুলের সাথে ক্যালোরির সম্পর্ক বলা হয়। তাহলে জে সমান বিআইটি জুল ডিভাইড বাই এইচ ক্যালোরি। তাহলে এখন জের মান যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই বি, আই এবং টি এর মান বের করতে হবে এবং এইচ এর মানটা বের করতে হবে। এই মানগুলো যদি বের করতে পারি তাহলে জের মান নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, এই জের মান নির্ণয়ের জন্য এখন একটা যন্ত্রের দরকার, সেই যন্ত্রটা হলো জুলের ক্যালোরিমিটার। ঠিক আছে, এটা হলো ক্যালোরিমিটার। এই ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করে আমরা জের মান নির্ণয় করব। এখন এই ক্যালোরিমিটার দিয়ে যন্ত্র ব্যবহার করে আমি একটা বর্তনী সংযোগ এখানে দিচ্ছি। সেটা কীভাবে দেখো, এটি একটা জুলের ক্যালোরিমিটার। এই ক্যালোরিমিটারের মধ্যে আমি 2/3 পানি দ্বারা পূর্ণ করব, সেটা পরে বলবো। তাহলে এই ক্যালোরিমিটারের মধ্যে দেখো একটা ঢাকনা আছে। এই ঢাকনার মধ্যে দুইটি পয়েন্ট, দুটি স্ক্রু আছে, একটা বি একটা কি সি। বি এবং সি এর সাথে একটা বল মিটার সংযুক্ত আছে। ঠিক আছে, বি থেকে আরেকটা তার কি ব্যাটারি মানে সোর্সের সাথে পরিবর্তনশীল রোধ, পরিবর্তনশীল রোধের সাথে এমিটার, এমিটারের সাথে চাবি, চাবির সাথে সি এর কানেকশন। তাহলে তার তো বি এর সাথে সি এর কানেকশন দুইটা, একটা হলো ভোল্টমিটার কানেকশন, আর একটা হলো ব্যাটারি, ব্যাটারির সাথে পরিবর্তনশীল রোধ, পরিবর্তনশীল রোধের সাথে চাবি, এমিটার, এমিটারের সাথে চাবি, চাবির সাথে সি এর কানেকশন। ঠিক আছে, এখন যে তার এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার প্রেক্ষিতে তাপ উৎপন্ন হবে, কাজ করার মাধ্যমে তাপ উৎপন্ন হবে, সেই তারটা হলো বি সাথে রোধের সাথে সি কানেকশন। অর্থাৎ বি সি এর মধ্যে যে রোধটা আছে, এই রোধের মধ্যে দিয়ে যখন প্রবাহ যায় তখন এই রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এই বাধা অতিক্রম করতে হলে কাজ করতে হয়, সেই কাজটা তাপশক্তিতে রূপান্তরিত হয়, সেই তাপটা আমাকে বের করতে হয়। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে আছে থার্মোমিটার, থার্মোমিটার তাপমাত্রা ইন্ডিকেট করে, এবং আরেকটা আছে নাড়ানি। তাহলে মোটামুটি জুলের ক্যালোরিমিটার বর্ণনা এবং বর্তনী সংযোগের কাহিনীটা আমরা শেষ করলাম। এখন আমরা একটু হিসাবে যাব। হিসাবে যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে। এই যে পানি দেওয়ার আগে আমাকে এই ক্যালোমিটার বরটা নির্ণয় করতে হবে নিক্তির সাহায্যে। সেই ক্যালোমিটার বর নির্ণয় করলাম এমন গ্রাম। ঠিক আছে, তারপর এই ক্যালোমিটারের মধ্যে 2/3 পানি দ্বারা পূর্ণ করব। 2/3 দ্বারা পানি দ্বারা পূর্ণ করার পর আবার আমি ওজন নিব, ভর নিব। সেই বর হবে, সেই বর যা পাবো ওখান থেকে যদি ক্যালোমিটার বরটা বাদ দিই, তাহলে আমি এই তরলের বরটা, তরল বা পানির বরটা আমি পেয়ে যাব। ঠিক আছে, মনে করলাম সেই তরলের বর হলো m2 গ্রাম। তারপর এরপর আমি এই বর্তনীটা সংযোগ, ঢাকনা দিয়ে এই বর্তনীটা সংযোগ করলাম। ঠিক আছে, এখন সংযোগ করার তড়িৎ প্রবাহ চালনা করলাম। তড়িৎ প্রবাহ যখন চালনা করলাম, তখন এই তড়িৎ প্রবাহ আর এর ভিতর দিয়ে যখন যায়, তখন এই তড়িৎ প্রবাহকে এই রোধ কি দেয়, বাধা দেয়। সেই বাধা অতিক্রম করতে হলে তাকে কাজ করতে হয়, সেই কাজটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সেই তাপ পানি এবং ক্যালোরিমিটার কি করে, গ্রহণ করে। তাহলে পানি এবং ক্যালোরিমিটার কর্তৃক যে গৃহীত তাপ, সেই গৃহীত তাপটা হলো উৎপন্ন তাপ। তার থেকে পানি কর্তৃক গৃহীত তাপ বা তরল কর্তৃক গৃহীত তাপ এবং ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপের পরিমাণটা যদি আমি বের করতে পারি, তাহলে উৎপন্ন তাপের পরিমাণটা বেরিয়ে আসবে। সেই জন্য এই হিসাবগুলো আমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ক্যালোমিটার বর m1 গ্রাম, ক্যালোমিটারের আপেক্ষিক তাপ S1 সমান ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তরলের বর m2 গ্রাম, আর তরলের আপেক্ষিক তাপ S2 সমান ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তরলের জায়গায় তুমি পানিও বলতে পারো, সমস্যা নেই। তাহলে ক্যালোমিটার তরলের আদি তাপমাত্রা মনে করলাম, যখন আমি তড়িৎ প্রবাহ চালনা করি নাই তখন ক্যালোমিটারের তাপমাত্রা ছিল θ1। যখন টি সময় ধরে
তড়িৎ প্রবাহ চালনা করলাম, তখন টি সময় ধরে তড়িৎ প্রবাহ যখন চালনা করলাম, তখন দেখা যাচ্ছে এই তড়িৎ প্রবাহ এই রোদের মধ্য দিয়ে যাওয়ার প্রেক্ষিতে কৃত কাজ সম্পন্ন হয়, কাজ সম্পাদন হয়, সেই কাজটা তাপশক্তি রূপান্তরিত হয়। সেই তাপ পানি এবং ক্যালোরিমিটার কী করে, গ্রহণ করে। তখন পানি এবং ক্যালোরিমিটার তাপমাত্রা ইনক্রিজ হয়, সেই ইনক্রিজ তাপমাত্রাটা হলো θ2। ঠিক আছে, সেই জন্য আমি এখানে লিখলাম ক্যালোরিমিটার তরলের আদি তাপমাত্রা θ1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্যালোমিটার তরলের চূড়ান্ত তাপমাত্রা হলো θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রার ব্যবধানটা আমি পেয়ে গেলাম θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমি ডেল থিটা দ্বারা ডিনোট করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমি বলতে পারি ক্যালোমিটার কর্তৃক গৃহীত তাপ কত। তাহলে ক্যালোমিটার কর্তৃক গৃহীত তাপ বা সূচিত তাপ সমান কত, H1 ধরি, ক্যালোমিটার বর, ক্যালোমিটার আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার ব্যবধান। যেহেতু এখানে M1 গ্রামে, S1 হলো ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, θ হলো সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে অবশ্যই এটার মেজারমেন্টটা হবে ক্যালোরি এককে। তাহলে ক্যালোমিটার কর্তৃক সূচিত তাপ H1 সমান M1 S1 θ2 মাইনাস θ1। θ2 মাইনাস θ1কে ডেল থিটা দ্বারা ডিনোট করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে তরল কর্তৃক সূচিত তাপ কত হবে, H2 সমান M2 S2 θ2 মাইনাস θ1 ক্যালোরি। তাপমাত্রা ব্যবধান উভয় ক্ষেত্রে সমান। তাহলে তড়িৎ প্রবাহের প্রেক্ষিতে উৎপন্ন তাপ যা শোষিত তাপ তা, সুতরাং H সমান H1 প্লাস H2। তাহলে H1 এবং H2 এর মানটা বসে দিলাম। H1 সমান M1 S1 θ2 মাইনাস θ1 ক্যালোরি, H2 সমান M2 S2 θ2 মাইনাস θ1 ক্যালোরি। তাহলে এখানে θ2 মাইনাস θ1 যদি কমন নিই, তাহলে M1 S1 প্লাস M2 S2 ক্যালোরি। তাহলে H সমান M1 S1 প্লাস M2 S2 ইন্টু θ2 মাইনাস θ1 ক্যালোরি। তাহলে আমরা জানি 1 নং সমীকরণে যা সমান W/H, তার W মান যদি BIT জুল হয়, H যদি M1 S1 প্লাস M2 S2 θ2 মাইনাস θ1 ক্যালোরি হয়, তাহলে এই মানগুলো যদি আমি বের করতে পারি, ভোল্টমিটার থেকে বিভবের মান পাবো, এমিটার থেকে আয়ের মান পাবো, আর স্টপস থেকে টি এর মান পাবো। আর এই মানগুলো তো আমরা মেজারমেন্ট করেই পরীক্ষাকে শুরু করছিলাম। ঠিক আছে, তাহলে এই মানগুলো যদি জানা থাকে, তাহলে যে এর মান নির্ণয় হয়ে যাবে। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কীভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এরপরে এখানে একটা গাণিতিক উদাহরণ আমরা দিচ্ছি, সেই উদাহরণটা একটু দেখো। এখানে দেওয়া আছে 100 ওয়াটের নিমজ্জক উৎপাদক, একটি 100 ওয়াটের নিমজ্জক উৎপাদক 7 মিনিটে 1 লিটার পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করে, যার মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে পি এর মান, দেওয়া আছে কত, পি এর মান 100 ওয়াট, পি সমান 100 ওয়াট। তারপর টি এর মান 7 মিনিট, মিনিটটাকে সেকেন্ডে নিতে পারো। $420 সেকেন্ড। তারপর এম সমান 1 লিটার পানির ভর, এম হলো 1 লিটার পানির ভর। তো 1 লিটার পানির ভর কত জানো নিশ্চয়ই, 1 লিটার সমান 1000 সিসি, 1000 সিসি পানির ভর 1000 গ্রাম। ঠিক আছে, তার পানির আপেক্ষিক তাপ S = কত, 1 ক্যালোরি, সিজিএস সিস্টেমে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাপমাত্রার ব্যবধান ডেল থিটা সমান θ2 মাইনাস θ1 ইকুয়াল টু কত, 40 বিয়োগ 30, এত ডিগ্রি সেন্টিগ্রেড সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তাপমাত্রা ব্যবধান থেকে সেন্টিগ্রেড এবং কেলভিন একই, যেহেতু এখানে কেলভিন লিখবো না কারণ এটা সিজিএস সিস্টেমে, সেজন্য ডেল থিটা সেন্টিগ্রেডটা রেখে দিব। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমাকে যে এর মানটা বের করতে হবে। তাহলে যে ইজ ইকুয়াল টু হোয়াট, তো আমরা জানি ডাব্লিউ সমান জেএস, জুলের সাথে কাজের সাথে তাপের সম্পর্ক জানি, ডাব্লিউ সমান জেএস, তাহলে জে সমান W/H। তাহলে ডাব্লিউ সমান পিটি আর H সমান MS ডেল থিটা। ঠিক আছে, তবে এখানে পিটিটা তো জুল একক হবে,
আর এম এস ডেল থিটা অবশ্যই ক্যালোরি একক হবে। এখন মানগুলো একটু বসিয়ে দিই। এটা 100, ঠিক আছে, টি এর মান 420, আর এম ইকুয়াল টু 1000 গ্রাম ইন্টু 1, আপেক্ষিক তাপ তাপমাত্রার ব্যবধান হলো 10, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে এখানে 1100 কি ওয়াট আছে, আর এখানে কি আছে সেকেন্ড, ওয়াট সেকেন্ড মিলে হয় জুল, আর এখানে এককগুলো যদি ক্যালকুলেশন তাহলে আসবে ক্যালোরি, তাহলে জুল পার ক্যালোরি একসাথে লিখে ফেললাম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এখানে কত আসবে, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে যার মান 4.2 জুল পার ক্যালোরি, অর্থাৎ প্রতি ক্যালোরি তা উৎপন্ন করতে 4.2 জুল কাজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে গাণিতিক উদাহরণ 2 নম্বর, আরেকটা গাণিতিক উদাহরণ দিচ্ছি, সেটা দেখো, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। এখানে দেওয়া আছে, প্রশ্নটা একটু পড়ি আমরা। সেটা হলো, একটি রোধ কুণ্ডলীকে একটি তরলে নিমজ্জিত করে এর ভিতর দিয়ে 1.6 অ্যাম্পিয়ার প্রবাহ 50 সেকেন্ড চালনা করলে 220 গ্রাম তরলের তাপমাত্রা 48 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। এখানে বৃদ্ধি পায় সরাসরি লিখে ফেলছে ডেল থিটার মানটা। অনেক সময় তোমাকে বলতে পারে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ইনক্রিজ হয়ে 78 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে, তখন তাপমাত্রার ব্যবধান হবে 48 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে সরাসরি বৃদ্ধিটা লিখে দিতে পারে, অথবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 48 ডিগ্রি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 78 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 88 ডিগ্রি সেন্টিগ্রেড, এইভাবে ব্যবধানটা বলতে পারে, অথবা সরাসরি বলে দিতে পারে। তো এখানে সরাসরি বলে দিছে তরলের তাপমাত্রা 48 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। উৎপন্ন তাপের 20% বিকিরণ পদ্ধতিতে নষ্ট হয়ে যায়, তাহলে কার্যকরী হচ্ছে কত, 80%। তরলের আপেক্ষিক তাপ দেওয়া আছে 1680 জুল পার কেজি পার কেলভিন, আর রোধকুণ্ডলীর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কত সেটা আমাকে বের করতে হবে। তো এখানে কি দেওয়া আছে একটু দেখি। তড়িৎ প্রবাহ I সমান 1.6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু 50 সেকেন্ড দেওয়া আছে। তারপর এম সমান কত গ্রাম, 220 গ্রাম। এটাকে আমি কেজিতে নিয়ে ফেলি একটু, 220 ইন্টু 10⁻³ কেজি, 220 ইন্টু 10⁻³ কেজি। তারপর তাপমাত্রা ব্যবধান ডেল থিটা ইকুয়াল টু 48 ডিগ্রি সেন্টিগ্রেড সরাসরি দেওয়া আছে। সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবধান, সেন্টিগ্রেড যে কথা, কেলভিন একই কথা, যেহেতু এটা এসআই সিস্টেমে, সেই জন্য এটা 48 কেলভিন লিখতে হবে, ঠিক আছে, 48 কেলভিন লিখতে হবে। তার তরলের আপেক্ষিক তাপ দেওয়া আছে, তরলের আপেক্ষিক তাপ এস সমান দেওয়া আছে কত, 1680 জুল পার কেজি পার কেলভিন। তার কুণ্ডলীর দুই প্রান্তের বিভব পার্থক্য বি ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তাহলে দেখো এখন বি এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা জানি উৎপন্ন তাপ যদি কোনো কুণ্ডলীর ভিতর দিয়ে যখন I পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, তখন ওই কুণ্ডলীর রোধ তড়িৎ প্রবাহকে কি দেয়, বাধা দেয়। এই বাধা অতিক্রম করতে হলে কাজ করতে হয়, সেই কাজটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সেই উৎপন্ন তাপের পরিমাণ কত, এই সমান বিআইটি, এই সমান কত, বিআইটি। তাহলে এই বিআইটির যে তাপটা উৎপন্ন হলো তার 20% কিন্তু কি হয়ে যায়, বিকিরণ পদ্ধতিতে নষ্ট হয়ে যায়। যার লিখে দিই, যার 20% নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারতে হচ্ছে কার্যকরী যেই তাপ বা শোষিত তাপ সেটার পরিমাণ কত হবে। তাহলে কার্যকরী বা সুতরাং শোষিত তাপ হবে, শোষিত তাপ বা কার্যকরী তাপ, শোষিত তাপ H প্রাইম সমান কত, 100% বিয়োগ কত, 20% অফ কি ইন্টু H, অর্থাৎ H এর 80% কার্যকরী হচ্ছে। তাহলে এটা 80% ইন্টু কত, H, দ্যাট মিনস 80/100 ইন্টু কত, H। তাহলে 8/10 ইন্টু কত, H।
তাহলে এখানে এইচ প্রাইমের মান সুতরাং শোষিত তাপ এইচ প্রাইম সমান, কিন্তু শোষিত তাপ এইচ প্রাইম সমান কত হবে? কিন্তু এইচ প্রাইম সমান এম এস ডেল থিটা। ঠিক আছে, তাহলে এখানে এইচ প্রাইম সমান পেলাম কত? তো ইকুয়েশন নাম্বার 1, এখানে ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 ও 2 যদি কম্পেয়ার করি তাহলে কত দাঁড়াবে? 1 ও 2 থেকে এম এস ডেল থিটা ইকুয়াল টু 8/10 এইচ। তাহলে এইচ এর মানটা একটু বসিয়ে দিই। এইচ এর মান কত? বিআইটি বা এম এস ডেল থিটা 8/10 ইন্টু বিআইটি। তাহলে এখান থেকে আমাকে বি এর মানটা একটু বের করতে হবে। তাহলে বি সমান কত? বি সমান হবে, উপরে থাকবে এম এস ডেল থিটা, নিচে থাকবে বি এর সাথে নিচে থাকবে আইটি ইন্টু বিআইটির সাথে 8 থাকবে, 8 উপরে থাকবে কত? 10। ঠিক আছে, 10 ইন্টু এম এস ডেল থিটা আইটি বি 8। ঠিক আছে, তাহলে এখান থেকে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কত হচ্ছে? তাহলে বি সমান এম এর মান বসাই দিই 220 ইন্টু 10 ইনভার্স কত? 3। এস এর মান কত? 1680। আমি একক লিখতেছি না, ইন্টু তারপর ডেল থিটা হলো 48 ইন্টু 10 ডিভাইড বাই আই এর মান 1.6 ইন্টু টি এর মান 50 ইন্টু 8। তাহলে সরাসরি এটা বোল্ট এককে লিখে ফেললাম। তাহলে এটা ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমি সরাসরি লিখে দিচ্ছি ক্যালকুলেটর থেকে 277.2 ভোল্ট। তাহলে বোঝা যাচ্ছে এই কুণ্ডলীর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 277.2 ভোল্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।